নিজের উপর কাজ করতে চাই। জাস্ট অর্ধাঙ্গিনী এই কথাটার আসল অর্থ কি বলতো? আমি জানি অনেকেই জানো, কিন্তু সেটাকে মন থেকে মানো না। একই সংসারে যদি স্ত্রী বেশি রোজগার করে, স্বামী যদি একটু কম রোজগার করে, তখন বলা হয় ও বাবা দেখো ছেলেটা দেখো বউয়ের টাকায় বসে বসে খায়। আবার সেই সংসারে যদি বউ একটু কম কাজ করে, স্বামী যদি একটু হাতে হাতে হেল্প করে স্ত্রীকে, তখন আবার বলা হয় ওই দেখ দেখ বউয়ের ভেড়াটা বউয়ের কথায় ওঠে আর বসে। পুরুষ মানুষ হয় মেয়েদের মতো করে সংসারে কাজ করে। ওই যে বললাম তোমাদেরকে, অর্ধাঙ্গিনী কথাটার অর্থ সবাই বোঝে না। আমাদের মেনু হচ্ছে ডিম ভাজা, এই যে ডিম ভাজছে। আর কি হয়েছে? এটা কি ভাত? আর এদিকে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ। এটা ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ মাখা, মুসুর ডাল সেদ্ধ মাখা। আর একটু অল্প তুলে রাখা আছে আলাদা করে। আর এটা ডিম মাখা, ডিম সেদ্ধ মাখা। এটা তো চিজ মনে হচ্ছে, চিজ দিয়েছি নাকি? হ্যাঁ হ্যাঁ চিজ কেন, আরো অনেক কিছু দেবে। এই হচ্ছে খাবার আজকে আমাদের ঘরে কিন্তু এরকম ধরনের সেদ্ধ খাবার প্রায় দিনই হয়। যেদিন যেদিন শরীর চলে না সেদিন সেদিনই সেদ্ধ খাবারটা দারুণ লাগে খেতে। কম টাইমের মধ্যে বেশ পুষ্টিকর খাবার। তুই এঁকেছিস? আঁকতে পারবি? আরেকবার দিচ্ছি এখানে তো। এই ডিম আর ডিম নেই, সবগুলি করে দিয়েছে তো বাবা। আমাদের মাস্টার শেফ বাবা 6খানা ডিম এনেছে আজকে, 6খানেরই কোটা। দারুণ লাগছে কিন্তু, দারুণ লাগছে। আমাকে একদিন দারুণ করে খাওয়াও। সোমবার খাওয়াবো, প্রমিস। তোমার সোমবারের প্রমিসটা ঠিক রয়েছে না, সোমবার করে প্রমিস। আমার জামাটা নিয়ে কেন হয়ে গেছে? আমি ওর জামা পরে নি বলে ও আমার জামা পরে নিয়েছে। ডোরেমন কে খাবে কি রে? এই যে একটা পার্সেল ওপেনিং হচ্ছে, আর এদিকে ডোরেমন ওয়েট করছে কালার করার জন্য। এলো প্রমোশন থেকে এসেছে। আশা করছি তোমরা অনেকেই বুঝে গেছো এই প্যাকেটটার মধ্যে কি আছে। তাও ব্র্যান্ড প্রমোশনের যেহেতু জিনিস সুন্দর করে প্রেজেন্ট করবো একটা কোনো ভিডিওতে, তবুও একটু আনবক্সিংয়ের ভিডিওটা তোমাদের সাথে দেখালাম, বাট একটুখানি ব্লার করে দিয়েছি। আসলে জিনিসগুলো খোলার সময় ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম এগুলোকে দেখে। জানো তো এই ব্র্যান্ড প্রমোশন জিনিসটা পেতে গেলে কিন্তু প্রচুর খাটতে হয় ইউটিউবে, মানে সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্মে ভীষণ খাটতে হয়, তবে গিয়ে তোমাদের কাছে কিন্তু এই ব্র্যান্ড প্রমোশন জিনিসগুলো আসবে। ফ্রিতে বা মুখ দেখে একদমই আসবে না। অনেকে বলে না যে শুধু তো ভিডিও করে টাকা ইনকাম করো, আসলে এই ভিডিও করে টাকা ইনকাম করে কিন্তু সম্মানও অর্জন করা যায়। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের তো অভ্যেস আছেই। না না, একদম ভুল কথা বললাম। কিছু কিছু মানুষ ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর এক রোগে আক্রান্ত, মানে বলতে পারো এই রোগের কোনো ওষুধ নেই। তোমার ভালোটাকে এরা একদমই দেখতে পারে না। এরা যখনই তোমার ভালোটা দেখে না, তখনই ওদের পেটের মধ্যে একটা গুড়গুড় গুড়গুড় হয়। তারপরে এসে পড়ে কমেন্ট বক্সে নানা রকম কথা বলে দিয়ে চলে যায়। আবার সেটারই যদি ভালো করে তুমি রিপ্লাই করতে যাও, তখন আবার বলবে সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। আরে না না, বিশ্বাস করো সত্যি কথা বললে কারোরই গায়ে লাগে না। তবে হ্যাঁ, তোমরা যেগুলো বলতে আসো কমেন্ট বক্সে সেগুলো সত্যি কথা না, সেগুলো তোমাদের মতনই গড়ে তোলা একটা মানে মিথ্যা। তারপরে তোমাদের ভেতরের যে জ্বালা যন্ত্রণাগুলো সব আমার কমেন্ট বক্সে এসে থোকো, মানে সবার কমেন্ট বক্সে গিয়েই থোকো, সেটা বলবো না একদমই। তো ভালো করো। আবার কিছু কিছু মানুষ তো এটাও বলে যে ভিডিও করছো, নেগেটিভ কমেন্ট তো নিতেই হবে। এইরকম পলিসি না কোথাও লেখা নেই, বিশ্বাস করো। আসলে প্রথম থেকেই বলা আছে যারা ভালোবাসে ভিডিও দেখতে তারা অবশ্যই দেখবে, আর যারা ভালোবাসে না তাদের জন্য কিন্তু ইউটিউব থেকে একটা স্কিপ বাটন বা নো ইন্টারেস্টেড বাটন দেওয়া থাকে। আজকে প্রীতম চিকেনটা রান্না করছে, তার কারণ হচ্ছে আজ অনেক দিন হলো চিকেনের গন্ধটা আমি একদমই নিতে পারছি না, ভীষণ বাজে লাগছে। এমনকি রান্না করতে গেলেও গায়ে গোলাচ্ছে, জানি না কি হয়েছে। তো ও বললো যে ঠিক আছে আজকে আমি রান্না করি, অন্যদিন তো তুই করিস, আজকে আমি করি। বাট আজকে চিকেনটার কালারটা যা এসছিলো গো, আমি গ্রেভিটা টেস্ট করেছিলাম বাট চিকেনটা খেতে পারিনি। কেন জানি না আমি চিকেনটা একদমই খেতে পাচ্ছি না, আর ভালো লাগছে না। তো বলে দিই তোমাদেরকে কী করে ও রান্না করলো। প্রথমে দই আর হলুদ মাখিয়ে চিকেনটাকে রেখে দিয়েছিল, তারপরে পেঁয়াজটাকে একদম লাল লাল বেরেস্তার মতো করে ভেজেছিল দেখলে। তার মধ্যে দিয়েছিল হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে যে একটা মশলা বানিয়ে রেখেছিলো জিরে, ধনে
জিরেটা একদম কম দিয়েছিল, ধনেটা বেশি করে দিয়েছিল, আর তার মধ্যে ছিল গরম মশলা আর গোলমরিচ, ব্যাস এই দিয়ে ভালো করে কষিয়ে রান্না করেছিল, টমেটো একদম দেয়নি। এখানে অর্কর ভাত বাড়া হচ্ছিলো, প্রীতম সব বাড়ছিল, আমি এখানে অর্কর চিকেনটা রেডি করছিলাম। ও আমাকে বলছিলাম মা মেটেটা বেছে দাও। অবশ্যই আমি গ্রেভিটা টেস্ট করেছি, বাট চিকেন আমি খাইনি, আমার ভালো লাগে না, মানে কি বলবো আজকে, তবেও ভালো লাগছিলো কিন্তু আমি একদম খেতে পারছি না, মুখে জ্বরের কারণে হয়তো বা কোনো কিছু হয়তো কারণে আমি খেতে পারছি না, কারণ অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি তো, অনেক সময় দেখবে অ্যান্টিবায়োটিক খেলে খাবার রুচিটা থাকে না। তো কাল থেকে আমার লাইফের একটা নতুন জিনিস স্টার্ট হতে চলেছে, তোমরা ভিডিওর মতো দেখতেই পাবে। আমি জানি না কতটা আমি পারবো মানে এই জিনিসটা ফলো করতে, বাট আমি একটা নতুন কিছু শুরু করতে চলেছি। আশা করছি সবাই তোমরা পাশে থাকবে। হয়তো ভিডিও আমি করব, কিন্তু জানি না কতটা কি আমার শরীর সাথ দেবে। তো এখানে প্রীতম সকালবেলা উঠে চা বানাচ্ছিল। জানো তো প্রীতম সবসময় বলে আমি নাকি প্রীতমের অর্ধাঙ্গিনী, মানে আমার অর্ধেক প্রীতম, প্রীতমের অর্ধেক আমি। তাই আমরা না সবসময় কাজ বলো বা যে কোনো জিনিস বলো আমরা অর্ধেক অর্ধেক করে নিই। এতে কি বলো তো, আমরা দুজনকে সম্মানও করতে পারি, আর সত্যি কথা বলতে একে অপরকে সময়ও তো দেওয়া যায়, ভালোবাসাটাও বজায় থাকে। আচ্ছা কোথায় লেখা আছে বলো তো যে শুধু পুরুষ মানুষরা টাকাই রোজগার করবে, সংসারে কোনো কাজে হেল্প করবে না? আবার এটাও বা কোথায় লেখা আছে যে মেয়েরা শুধুই সংসার করবে, টাকা রোজগার করবে না? কোথায় লেখা আছে আমাকে একটু জানিও, এরকম কোনো মানে শর্ত বা মানে কথা, তো তাহলে না বিশ্বাস করা যাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা যখন দুজনকে নিয়ে এতটা ভালো আছি, আমি জানি না কিছু কিছু মানুষের এত কেন গায়ে লাগে যে প্রীতম কাজ করছে কেন ঘরের, বা তুমি বা কেন টাকা রোজগার করছো, ভাই এইসব নিয়ে এত অসুবিধা কিসের তোমাদের? ভাইরাল ফিভারটার কারণে আমি রীতিমতো ঝটকে গেছি, দেখতেই পাচ্ছ, মানে এখনও গলাটা ঠিক হয়নি, ওষুধটা এখনও চলছে, প্রায় অনেক দিনের কোর্স দিয়েছে, ওগুলো করিয়ে আবার টেস্ট আছে, ওই টেস্টটা করাবো। ততদিন আমরা দুজন মিলে একটুখানি হ্যান্ডেল করছি সব ব্যাপারগুলো। কাল থেকে ডক্টরের পরামর্শে প্রায় কত হয়ে গেল, এই তো আর কিছু এক মাস বলছি, 1 বছরের কাছাকাছি হতে গেল, যেটা আমাকে 1 বছর আগে করতে হয়েছিল, আমি 1 বছর পর শুরু করছি, ভয়ে অনেক ভয়ে। তো দেখি যে যাক, কালকে থেকে তো একটা নতুন জীবন শুরু করছি বলতে পারো, একদম নতুন, সব কিছুর মধ্যে নতুনত্ব আমি রাখবো এবার থেকে। শুধু এবার নিজেকে নিয়ে ভাববো, নিজের পরিবার মানে প্রীতম, আমি, বাবা মা, অবভিয়াসলি বাবা মা তো থাকবেই, তো এইগুলোকে নিয়ে আমি শুধু নিজের উপর কাজ করতে চাই। জাস্ট এটা মানে অনেক দিন ধরে ভাবছিলাম, বাট আমার সাহস হচ্ছে না, বাট আমাকে প্রীতম সাহস দিল, প্রীতম বললো যে না তুই পারবি, তুই কর, আমরা আছি। বাবা মাও বলছে যে না পারবি, করতে হবে, যখন বলছে করে দেখো না জিনিসটা কি হয়, তো করব। আর এই হেয়ার, আমার চুলটা নিয়ে অনেকে বলছো যে একটা ভালো কাটিং দাও, বৃষ্টি দিয়ে ভালো লাগবে, বাট আমি চুলটা কাটছি না, কিছু রিজন আছে বলে, নাহলে আমি একটা সুন্দর চুল কাট করতে পারতাম। এই রিজনটা আমি তোমাদেরকে কিছুদিন পর বলবো, ঠিক আছে, কেন কাটছি না, এটার কারণ আছে, একটা গুরুতর কারণ আছে, বাট আমি সেটা এখন শেয়ার করতে চাইছি না, বাট বলবো তোমাদেরকে, সত্যি বলবো, বাট কিছুদিন পর গেলে বলবো। তো ছোট ছোট করে ভিডিও দিচ্ছি, দেখতেই পাচ্ছ, একদিন পর করে দিচ্ছি। তো এইটুকুই আজকের মতো ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, টাটা।